ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাশের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের DSCC7 পেপারের নমুনা প্রশ্নপত্র আলোচনা করব। অলরেডি তোমাদের DSCC6 পেপার এক্সাম হয়ে গেছে, আশা করছি সকলের এক্সাম ভালো হয়েছে। অলরেডি আমি তোমাদের যে DSCC7 পেপার রয়েছে এই পেপারের ফুল সাজেশন এবং লাস্ট মিনিট ফাইনাল সাজেশন পোস্ট করে দিয়েছি। আমি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র তোমাদের এক্সামের প্যাটার্নে নমুনা প্রশ্নপত্র শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নপত্রটি প্র্যাকটিস করতে পারো বাড়িতে বসে, তাহলে আশা করছি তোমাদের এক্সামের সময় সুবিধা হবে। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, তোমাদের কিন্তু 5 নম্বরের 6টি প্রশ্ন থাকে, 3টি লিখতে হয়। প্রথমে 5 নম্বরের আমি নমুনা প্রশ্নপত্রটি বলছি। দেখো, প্রথমে আমি যে প্রশ্নটি দিয়েছি, ইবন বতুতার রেহালা গ্রন্থকে কি মধ্যযুগের ভারত ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান বলা যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানের অধিকাংশ প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে। তোমরা যদি অ্যান্সারগুলি কালেক্ট করতে চাও অবশ্যই কিন্তু প্লে লিস্ট চেক করে কালেক্ট করে নিতে পারো। এছাড়া তোমরা যদি এই পেপারে সম্পূর্ণ নোটস পারচেস করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। 2 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, রাজিয়া কেন ব্যর্থ হয়েছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের এক্সামের জন্য কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট রাজিয়ার ব্যর্থতার কারণ। ঠিক আছে, তোমরা এটা ভালো করে করবে। 3 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, দিল্লি সুলতানদের সঙ্গে খলিফাদের সম্পর্ক আলোচনা করো। বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, দিল্লি সুলতানদের সঙ্গে খলিফাদের সম্পর্ক তোমরা ভালো করে করবে। 4 নম্বর 5 মার্কসের যে কোশ্চেনটি দিয়েছি, বাংলায় স্বাধীন সুলতানির প্রতিষ্ঠাতা রূপে শামসুদ্দিন ইলিয়াস শাহের ভূমিকা আলোচনা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু ভালো করে পড়বে। 5 নম্বর যে প্রশ্নটা আছে, খলজি বিপ্লবের তাৎপর্য আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন খলজি বিপ্লব, এখান থেকে প্রায় এক্সামে কোশ্চেন এসে থাকে, তোমরা কিন্তু ভালো করে করবে। এবং 5 মার্কসের 6 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, প্রথম পানিপথের যুদ্ধের প্রেক্ষাপট লেখো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভালো করে রেডি করবে। আমি আবারও বলছি, এটা কিন্তু তোমাদের নমুনা প্রশ্নপত্র, অর্থাৎ এক্সামের প্যাটার্নে এই প্রশ্নপত্রটি তোমাদের দিচ্ছি, তোমরা কিন্তু এটা প্র্যাকটিস করার জন্য। তোমরা কিন্তু অবশ্যই একবার ফুল সাজেশনটা ফলো করবে। ঠিক আছে, ফুল সাজেশন ফলো করে তোমাদের পড়া হয়ে গেলে এটিকে বাড়িতে বসে এক্সামের আকারে প্র্যাকটিস করবে। এবার দেখো, তোমাদের 20 মার্কসের প্রশ্ন থাকে, 20 মার্কসেরও 6টি থাকে, 3টি লিখতে হয়। 20 মার্কসের যে প্রথম প্রশ্নটি আছে, দিল্লির সুলতানি সাম্রাজ্যের বিস্তারে আলাউদ্দিন খলজির ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নের অ্যান্সারটাও কিন্তু তোমরা আমার প্লে লিস্টে পেয়ে যাবে, তোমরা সেখান থেকে কালেক্ট করে নিতে পারো। 2 নম্বর যে প্রশ্নটা আছে, ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলিকে চিহ্নিত করো। এটা কি জাগির ব্যবস্থার পূর্বসূরি ছিল? এই সেমিস্টারের জন্য কিন্তু এই প্রশ্নটা প্রচুর ইম্পর্টেন্ট, VBI। তোমরা কিন্তু এই প্রশ্নটা ভালো করে অতি গুরুত্ব সহকারে রেডি করবে। 3 নম্বর যে প্রশ্নটা আছে, ইলতুৎমিশ থেকে আলাউদ্দিন খলজি পর্যন্ত সুলতানি নরপতিত্বের আদর্শ আলোচনা করো। 4 নম্বর যে প্রশ্নটি আমি দিয়েছি, দেখো, তুমি কি মনে করো যে বিজয়নগর ও বাহমনি রাজ্যের সংঘাতের পেছনে প্রধান বিষয় ছিল ধর্ম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও কিন্তু তোমরা খুব ভালো করে রেডি করবে। 5 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, দিল্লি সুলতানিকে কি ধর্মীয় রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ঠিক আছে, এই সকল প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে, তোমরা কিন্তু অবশ্যই কালেক্ট করে নিও। এছাড়া যদি কোনো অসুবিধা হয় আমাকে কিন্তু সরাসরি মেসেজ করতে পারো। এবং লাস্ট যে প্রশ্নটি আছে 20 নম্বরের, সেটা হচ্ছে সুলতানি স্থাপত্য রীতির ওপর একটি প্রবন্ধ লেখো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ছিল তাহলে তোমাদের DSCC7 পেপারের মডেল সেট। তোমরা কিন্তু ভালো করে এক্সামের আকারে তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করো। আশা করছি তোমাদের DSCC7 পেপারের এক্সাম সকলের ভালো হবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।